না 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 না, আমি ওটি করবো, আমি ওটি করবো। পেশেন্ট অবস্থা ক্রিটিক্যাল, ওটি আমি করবো। না না, আমার যা হয় হবে, আমি দায়িত্ব এড়িয়ে থাকতে পারি না, আমি একজন ডক্টর। না না, ওটি আমি করবো। আপনি ওটি বুক করুন, আমি আদার্স ব্যবস্থা করে নিচ্ছি। কি ডাক্তারবাবু এখানে লুকিয়ে আছেন? যোগমায়া চ্যাটার্জি আপনার ঠিকানা লিখে দিয়েছে এখানে। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? তুমি গায়ত্রী রায়ের নাতি না? হ্যাঁ, চিনতে পেরেছেন? অবশ্যই এলাকায় আমাকে সবাই বাপ ডাকে। আপনি তো ডাক্তার, যে কোনো পেশেন্টকে বাঁচাতে পারেন, ওটি করেন, সার্জারি করেন, তাই তো? কেন কেন বলুন তো, ঠিক কপালের মাঝখানে যদি 6টা দানা পরপর ভরে দেওয়া হয়, তাহলে সার্জারি কি করে হবে? আপনার ব্রেনের কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হবে? সে কি বাঁচবে না মরবে? বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে। কি কেন? সরে যাও ওখান থেকে, সরে যাও। আমাকে শুট করছো কেন? হ্যালো ঠাম্মি। হ্যালো গৌরব। ঠাম্মি পেয়ে গেছি, ঠাম্মি ডাক্তারবাবুকে পেয়ে গেছি। মামলা যিনি অপারেশন করেছিলেন সেই ডাক্তারবাবু এখন আমার সামনে, আমার হাতে রিভলভার। হাত থেকে আগ্নেয়াস্ত্র নামাও, আমি বলছি তোমাকে, হাত থেকে আগ্নেয়াস্ত্র নামাও। তুমি কোনো রকম গুলি চালাবে না, তোমার সঙ্গে যারা আছে ওকে তাদের হাতে ছেড়ে দাও। সমস্ত দায়িত্ব ওদেরকে বুঝিয়ে দিয়ে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, তুমি ওখান থেকে বেরিয়ে এসো। কি বলছো কি? এতদিন এত টেনশন দিচ্ছ, ওকে না মেরে আমি ছাড়বো? আমি তোমার ঠাম্মি, তুমি আমার কথা রাখো গৌরব। তুমি কোনো রকম গুলি চালাবে না, ওখান থেকে বেরো, বেরিয়ে যাও গৌরব, আমার কথা শোনো। না, এই প্রথমবার তোমার অবাধ্য হলাম ঠাম্মি, ক্ষমা করো। এই লোকটা তোমাকে জ্বালিয়েছে, আমাকে জ্বালিয়েছে, যোগমায়া চামচাগিরি করেছে, এখান নেই মেরে দেবো। যোগমায়া। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। গায়ত্রী রায়, যোগমায়া বলছি। হ্যাঁ, আপনার নাতি তো এবার অপারেশন হবে। অবশ্য ডক্টর মিত্র সেটা করতে পারবেন না, তার জন্য আমি একটা বিশিষ্ট ডাক্তার বাবুকে নিয়ে এসেছি, যিনি এই অপারেশনে এক্সপার্ট। কে? আমার স্বামী রেহান চ্যাটার্জি। আমার নাতি কোথায়? বললাম না, আপনার নাতির অপারেশন হবে। আমি না হয় দাঁড়িয়ে থেকে নার্সের কাজটা করে দেব। রেহান বাবু, কি এই 5 জনের অপারেশনটা শুরু করে দিন। আর গায়ত্রী রায়, আপনি চিৎকারগুলো শুনুন।
এবার কি করবো যোগমা? এবার এবার কি করতে হবে ঠাম্মি? থুড়ি গায়ত্রী রায়, অপারেশন তো হয়ে গেছে, একেবারে সাকসেসফুল। এবার তো কেবিনে পৌঁছাতে হবে। কেবিন মানে? কোন কেবিন? পুলিশ আসছে। পুলিশ স্টেশন হচ্ছে আপনার নাতির 24 ঘন্টার কেবিন, তারপর সোজা আদালত। রাজেশ্বর বাবু। হ্যাঁ বলুন। আপনার বাড়ির বউ আমার কাছে বিপজ্জনক হয়ে উঠেছে। আজ আমি ডক্টর মিত্রকে তুলে আনার জন্য গৌরবকে পাঠিয়েছিলাম লোকজনকে দিয়ে, সেখানে আপনার ছেলে আর ছেলের বউ পৌঁছে গেছে, গিয়ে সবকিছু ভন্ডুল করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন? ইলেকশন এখন, আপনি কেন বুঝতে পারছেন না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। না, বুঝতে পারছেন না। আপনার হাসপাতালে কিন্তু একটা ইঁটও থাকবে না। আমার সমর্থকরা হাসপাতাল ঘেরাও করবে, যে কোনো একটা কেসে ঘেরাও করবে, তারপর ভাঙচুর করে শেষ করে দেবে। আর আমি আপনাদের যত দুর্নীতির কেস আছে সবকিছু পাবলিকের সামনে নিয়ে আসবো। একের পর এক তদন্ত হবে, উচ্চ পর্যায়ের তদন্ত হবে আপনাদের বিরুদ্ধে, উচ্চ পর্যায়ের। আপনি ভয় দেখাবেন না গায়ত্রী দেবী। আপনি কেন আমাকে এত ভয় দেখাচ্ছেন? আপনি চিৎকার করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি চিৎকার করছি, 100 বার চিৎকার করছি। আপনি ভয় দেখাচ্ছেন কেন আমাকে? দুর্নীতি আপনিও কিন্তু করেছেন। আপনি কি মনে করছেন আপনার নাতি তার বান্ধবী ওই পামেলা দেবী কি করে মারা গেছে আমি জানি না? আমি জানি না। আর আমি যদি একবার মুখ খুলি তাহলে? চুপ, একদম চুপ, কেউ মুখ খুলবে না। মুখ তো খুলবেই গায়ত্রী দেবী, মুখ খুলবেই। আপনার নাতি কিন্তু এখন পুলিশ স্টেশনে গেছে। 7 ঘন্টার মধ্যে চলে আসবে, কেউ কিচ্ছু করতে পারবে না। এই এলাকাটা আমার হাতের মুঠোয়। আপনার জন্য বড্ড করুণা হচ্ছে। 48 ঘন্টার মধ্যে আপনার ছেলে তার স্ত্রীকে হারাবে, মরে যাবে। আবার রাজনৈতিক ইমেজ যে নষ্ট করবে তাকে মেরে দেবো। ওর পৃথিবীতে থাকার কোনো রাইট নেই, নেই। গায়ত্রী দেবী, গায়ত্রী ম্যাডাম শুনুন।
শোনা, দেখা, বলা সব বন্ধ। না দেখবো, না শুনবো, না বলবো। এবার শুধু করব। যোগমায়া চ্যাটার্জিকে শায়েস্তা করব। ওকে আসুন যোগমা। হ্যালো। তুমি কি শুরু করেছো কি এসব? আমাকে বলো ডক্টর মিত্র কোথায়, যোগমায়া কোথায়? ডক্টর মিত্রকে কিছু ক্রিমিনাল মারতে এসেছিল, আর তার নেতৃত্বে ছিল গৌরব রায়, গায়ত্রী দেবীর নাতি। আমি বুঝতে পারছি না তুমি এসবের মধ্যে মাথা গলাচ্ছ কেন? বাবা, আমার স্ত্রী এর মধ্যে ইনভলভ আছে। তাই নাকি? তোমার বাবা ইনভলভ নেই? তোমার ফ্যামিলি ইনভলভ নেই? চ্যাটার্জি গ্রুপ ইনভলভ নেই? তুমি কেন বুঝতে পারছো না যে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না রেহান? ডাঙায় দাঁড়িয়ে বাঘের সঙ্গে লড়াই করা যায় না। আমাদের অবস্থা হচ্ছে এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তুমি বুঝবার চেষ্টা করো, কেন বুঝতে পারছো না? রেহান, রেহান, আমি তোমার ড্যাডি, আমি তোমার পিতা, আমি তোমার বাবা। তুমি কেন বুঝতে পারছো না? যোগমাকে বোঝাও। তুমি যোগমাকে বোঝাও যে মরে যাবে, ওকে বাঁচতে দেওয়া হবে না। না ড্যাডি, যোগমায়াকে কেউ মারতে পারবে না। কেন? কারণ আমি বেঁচে আছি, আর ওকে মারতে গেলে আমাকে মারতে হবে ড্যাডি। রেহান। ইয়েস ড্যাড, ওকে মারতে গেলে রেহানকে মারতে হবে, আর সেটা অনেক ডিফিকাল্ট। এমন কোনো বুলেট তৈরি হয়নি যে রেহানকে বিদ্ধ করবে, এমন কোনো সোর্ড তৈরি হয়নি যে রেহানকে কোপ বসাবে। আর তুমি তো জানো, ছোটবেলা থেকে আমি খুব মারকুটে। ক্রাইম, ডিসঅনেস্টি দেখলে মাথা ঠিক থাকে না। এখানে চারটে ছেলে পড়েছিল রক্তাক্ত অবস্থায়, পুলিশ তুলে নিয়ে গেছে, বুঝতে পেরেছ? এবার ওদের আদালতে চালান করা হবে। তুমি কিচ্ছু করতে পারবে না রেহান, কিচ্ছু করতে পারবে না। তুমি বুঝতে পারছো না যে পাওয়ার তোমার হাতে নেই? তুমি কিচ্ছু করতে পারবে না। ওকে ওকে, তুমি আমার কথা শুনলে না তো? তোমার বাবার কথা তুমি শুনলে না তো? ভুল করলে, ভয়ঙ্কর বড় ভুল করলে। তুমি তুমি খুব বড় ভুল করলে। আমি এইটুকু এক্সপেক্ট করেছিলাম তোমার কাছে যে তুমি আমার পাশে থাকবে, তুমি চ্যাটার্জি গ্রুপের পাশে থাকবে। তা তুমি করলে না, তুমি অন্যায় করলে। তুমি অন্যায় করেছো ডিএস কলোনি ওর হাতে তুলে দিয়ে। তুমি অন্যায় করেছো যে স্বপ্ন তোমার বোন দেখেছিল, তোমার বোন রুদ্রাণী দেখেছিল, সেই স্বপ্নকে ওর হাতে তুলে দিয়ে। তুমি অন্যায় করেছো ওই হসপিটাল তার হাতে তুলে দিয়ে। অন্যায় করেছো রেহান। না বাবা, আমি কোনো ভুল করিনি। অনেক দুর্নীতি করেছ, অনেক অর্থ উপার্জন করেছ, আর প্রয়োজন নেই। এখন যোগমায়াদের দরকার, তাহলে সমাজকে নিয়ে একটু অন্যভাবে ভাববে। রেহান, সরি ড্যাডি, কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। রাখছি। রেহান, রেহান, লিসেন। কি দেখছেন? না কিছু না, চলুন। হ্যালো, গায়ত্রী রায় বলছি। কটা বাজে এখন? কেন? কতক্ষণ আগে তুলে দিয়েছে পুলিশের হাতে আমার নাতিকে? 8 ঘন্টা আগে। তাহলে খবর নাও, আর মাত্র 10 মিনিটের মধ্যে আমার নাতি
আমার বাড়ির ড্রয়িং রুমে বসে আমার সঙ্গে কফি খাবে। কি? গায়ত্রী রায়ের কথা ছাড়া এই এলাকার পাতাও নড়ে না। বি কেয়ারফুল, সাবধানে থেকো। প্রতিটা মুহূর্তে তোমার আশেপাশে তোমার মৃত্যু নিঃশ্বাস ফেলছে। যে কোনো মুহূর্তে তুমি শেষ। আমাকে শেষ করার মতো ক্ষমতা আপনার নেই, আপনাকে বলে দিলাম। আগামী 72 ঘন্টার মধ্যে আপনাকে আর আপনার নাতিকে অ্যারেস্ট করাবো। হ্যাঁ, এবার কেসটা লোকাল থানায় নয়, ওপর মহলে যাবে। কথাটা মাথায় রাখবেন। আর বোধহয় মাত্র 48 ঘন্টা বাকি আছে, তাই না? 48 ঘন্টা পর আপনার নাতি অ্যারেস্ট হবে পামেলা দেবের হত্যার জন্য। আর তারপর আমি আর আপনি আপনার ড্রয়িং রুমে বসে কফি খাবো। জগমা, গুড বাই। হ্যালো। কোথায় গিয়েছিলে তোমরা? গেছিলাম প্রায়শ্চিত্ত করতে। হেয়ালি করো না। কোথায় গিয়েছিলে বলো? কেন, খবর পৌঁছয়নি? আমার তো ধারণা ছিল যে আমার শ্বশুরমশাই আপনাকে খবরটা দিয়ে দিয়েছে, তাই না? দিয়েছে তো, তাই বলছি এই ঘর জ্বালানি পর ভুলানি অ্যাটিটিউডের মানেটা কি? বা, আপনি তো বেশ ভালোই বাংলা বলছেন। ইয়ার্কি মেরো না। তোমার সঙ্গে আমার ইয়ার্কি মারার সম্পর্ক না, কোনো মজার সম্পর্ক নয়। আমি ঠিক বুঝতে পারছি না তোমরা ঠিক কি চাইছো। হ্যাঁ মা, আমরা কি চাইছি সেটা আমাদের মধ্যেই থাকুক। রেহান, এটা নিয়ে পরিবারের লোক মাথা না ঘামালেও চলবে। মাথা তো ঘামাবেই, আর এতে মাথা না ঘামানোরই বাকি আছে। বিয়ের পর থেকে রেহান চ্যাটার্জি নিজের ঘরে থাকে, আর সার্ভেন্ট কোয়ার্টারের একটা ছোট্ট ঘরে থাকে যোগমায়া চ্যাটার্জি। এতে তো কথা উঠবেই, লোকে প্রশ্ন করবেই। আর তাছাড়া এই পরিবারের লোকজন কি চোখে ঠুলি পড়ে থাকে নাকি? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মাথা ঘামিও না প্লিজ। মাথা ঘামাবে না, কিন্তু মাথা তখনই ঘামাবে না যখন তোমরা দুজন একসাথে একই ঘরে থাকবে, দুজন একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করবে। নিজের সীমার মধ্যে থাকো। এই পরিবারে যদি স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে আলোচনা করতে হয়, তাহলে এই পরিবারে অনেক স্বামী স্ত্রী আছে যাদের সম্পর্ক ঠিক নেই। এই রেমা যে প্রশ্ন করছে, রেমার সঙ্গে তার স্বামীর সম্পর্ক কেমন? কেমন সম্পর্ক বলো? তাও আমরা এক ঘরে থাকি যোগমায়া। পাবলিককে আমরা দেখাই না যে আমাদের বিয়ে হয়েছে, তাও আমরা আলাদা থাকি। তাহলে কি ধরে নেবো তোমাদের বিয়েটা কি কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট? রেমা, নিজের সীমার মধ্যে থাকো। চুপ করো একদম, তুমি একদম চুপ করবে রেহান। আনফরচুনেটলি ইউ মাই ফার্স্ট লাভ। তুমি আমার জীবনে প্রথম প্রেম, আর এখন না আমি সেটা রিগ্রেট করি। আফসোস হয় আমার, শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আমি এই বাড়িতে এসেছিলাম। এই বাড়িতে আমি থাকতাম, নির্লজ্জের মতন থাকতাম। আমি কনের পোশাক পরে আমি দাঁড়িয়েছিলাম রেহান, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে ঠকিয়েছো, আমার পরিবারকে ঠকিয়েছো, তুমি প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছো রেহান। কোনোদিনও ক্ষমা করবো না তোমাকে আমি, জীবনেও না। শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজকে এই মাস্টার মশাই লোকটার সঙ্গে আমাকে সংসার করতে হচ্ছে। উনি আমার স্ট্যান্ডার্ডের না, তাও। তাই নাকি? তা তোমার স্ট্যান্ডার্ডটা কি জানতে পারি? সেটা যদি এখনো বুঝে উঠতে না পারেন, তাহলে আমার আপনাকে আর কিচ্ছু বলার নেই। না না, আমি বুঝেছি। স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে একটা দামি বিদেশি ইম্পোর্টেড গাড়ি। স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে ক্লাব, পার্টি, হ্যাং আউট, নাচ। স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে নিজের ডায়েট ছেড়ে বিদেশি ডায়েট ফলো করা।
স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে ইংরেজি বাংলা হিন্দি মিলিয়ে একটা জগা খিচুড়ি ভাষায় কথা বলা, বিদেশি গান শোনা, বাংলা সমস্ত কালচারকে ইগনোর করা। এটাই স্ট্যান্ডার্ড। তো আমি এই স্ট্যান্ডার্ড বিলং করি না। আর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তো তাই তুমি নিজেকে আমার মতন করে পাল্টে নেবে, ব্যাস। আর যোগমায়া, তুমি তুমি প্লিজ কিছু মনে করো না। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে খুঁজছিলাম ক্লাস করবো বলে, কিন্তু দেখলাম যে তুমি বাড়িতে নেই। ইমিডিয়েটলি পড়াশোনা করতে হবে। এসো এসো এসো, হাতে আর সময় নেই, মেন্সে টাইম হয়ে গেছে। তোমার আইএএস অফিসার হওয়ার স্বপ্ন, তার হাতছানি, সেটা নিশ্চয়ই তুমি উপেক্ষা করবে না। না, আমি আইএএস অফিসার হবই, 100 বার হব। হ্যাঁ, হবে তো। আর আমি আপনার পাশে আছি। এটা কি ধরনের পাশে থাকা? দুজন দুটো আলাদা সত্তা, আলাদা মানুষ, আলাদা সম্পর্ক, আলাদা ঘর। আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি ধরনের সম্পর্ক। অথচ বলছো পাশে আছি। আগে তো ঘরে থাকো। না মা, ঘরে পড়ে থাকতে হয়, আগে মনে থাকতে হয়। মনে জায়গা পেলি ঘরে থাকাটা কোনো ব্যাপার না। 1000 মাইল দূরে থাকলেও সেটাকে কাছে থাকাই বলে।